হ্যালো গাইস, তো আজকে আমার মা ফার্স্ট টাইম আচার বানাবে আর আচারটা হবে মিষ্টি আচার। তো এই দেখো মা এদিকে আমগুলো ছুলে আর কাটছে, আর বাবা এদিকে এসে একটু ডিস্টার্ব করছিল, মানে মজা করছিল। আর একটা জিনিস দেখো, कौन है वो कहाँ से वो आया चारों दिशा। বাবার সাথে একটু প্র্যাঙ্ক করে নিলাম, বাবাও ভিডিওটা দেখবে আমি জানি। আর এদিকে দেখো তারপর আমগুলো ধুয়ে তারপর জলটা ভালো করে ছেঁকে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে তারপর আমরা 2 দিন রোদে দিয়েছিলাম। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ মানে আমরা ভাবতেও পারিনি যে এরকম হবে। তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তারপর একটু তেল দিয়ে এগুলো ভাজা হলো। আর এদিকে দেখো সর্ষে ভাজা আমি খাচ্ছিলাম, ভালোই টেস্টি লাগছিল। দেখি আমি খেয়ে শেষ করে দিয়েছিলাম, এই জন্য মা বকছিল, কিন্তু আমার লাজ লজ্জা নেই বলে আমি দাঁত দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো মৌরি আর মানে ধনে ভাজা হচ্ছে, এদিকে সর্ষে ওগুলো ভাজা হয়ে গেছে সব। আর এদিকে তেলে লঙ্কা, মৌরি আর মেথি, কালো জিরে আর ওই যে তেজপাতা আর এলাচ এইসব দিয়ে এখন এটা ভাজা হবে। তারপর দেখো ওই আমগুলো দেওয়া হয়ে গেছে আর চিনি দেওয়া হলো, তারপর একটু নুন আর ওই যে ওই যেগুলো মশলাগুলো ছিল ওগুলো দেওয়া হলো। তারপর দেখো আচারটা কমপ্লিট। কিন্তু কি হয়েছিল জানো, তোমার ফার্স্ট টাইম আচারটা বানালো, তাই মানে একটু তেতো হয়ে গিয়েছিল কোনো কারণে জানি না। আর মানে যত ঠান্ডা হচ্ছিল এটা অনেক শক্ত হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য এটা ফেলে দিতে হয়েছিল, আমরা আর ওটা খেতে পারিনি। তারপর আরও বানিয়েছিল, এটা ভালো হয়েছিল, বাট আমরা তো সঙ্গে সঙ্গে খাচ্ছিলাম, সেই জন্য তখন চিনিটা ভেতরে ঢুকেনি, একটু মানে টক লাগছিল। কিন্তু এটা ওটার মতন খারাপ হয়নি, ভালো হয়েছিল। তো কার কার আচার খাওয়া হয়ে গেছে আর কারা কারা আচার বানালে সেটা কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও দেখতে হলে আমাকে ফলো করে রাখবে। তো চলো আজকের মতো টাটা।